আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিজয় 52 ব্যবহার করে বাংলায় টাইপ করার সময় আমরা যদি র লিখে স্পেস করি, দেখুন এটা উ হয়ে যাচ্ছে। র লিখে স্পেস করলেই উ হয়ে যাবে। আর আমি যদি লিখি বাংলা, দেখুন বাংলা লেখার পর যদি স্পেস করি তাহলে কী হয়ে যাচ্ছে? ওংলা, তাই না? আবার আমি যদি অনেক সময় লিখি আমাদের, খেয়াল করুন, আমাদের লিখে স্পেস করি তাহলে ও হয়ে যাচ্ছে। এই যে একটা সমস্যা করি, এটা হচ্ছে উইন্ডোজ 7, 13, 10, 16 এইসবে কিন্তু এটা সমস্যাটা দেখা যায়। তো বিজয় 52 ব্যবহার করি বা বিজয় সফটওয়্যারটা ব্যবহার করলে এই সমস্যাটা হয় অনেক সময়। তো এটা আসলে খুব মেজর প্রবলেম না, এটা খুব সহজ একটা সমাধান কিন্তু করা যায়। আজকের এই ভিডিওতে আমরা এই সমাধানটা আসলে দেখব, ঠিক আছে? তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করি। এর জন্য আপনি কী করতে হবে? মেনু বারের উপর একটা অ্যারো চিহ্ন আছে, রাইট? এই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, দেখা যাচ্ছে মোর কমান্ড। হ্যাঁ, এই মোর কমান্ডে ক্লিক করতে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে আছে প্রপিং, দেখতে পাচ্ছেন এই প্রপিংয়ে ক্লিক করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে হচ্ছে অটো কারেক্ট অপশন। হ্যাঁ, এখানে কিছু করতে হবে না, জাস্ট এই অটো কারেক্ট অপশনে চলে যাব। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অটো কারেক্ট, তারপর হচ্ছে ম্যাচ অটো কারেক্ট, অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ, এইসব আমাদের দরকার নেই, জাস্ট হচ্ছে অটো কারেক্ট। হ্যাঁ, এই যে অটো কারেক্ট, এই কারেক্টে যদি আমরা দেখি অপশনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু মার্ক করা আছে। আমরা কী করবো? এই সহজ কাজ হচ্ছে এই মার্কগুলোকে আমরা উঠিয়ে দিব, প্রত্যেকটা মার্ককে আমরা আনচেক করে দেবো। আনচেক করার পরে এবার ওকে বাটনে ক্লিক করবো। ওকে দেওয়ার পরে এবার আবার আছে ওকে, এই ওকে ক্লিক করব। দেন এখন যদি আমরা এটাকে হচ্ছে আমি একটু এন্টার করি, দিয়ে আমি যদি র লিখি, আপনি দেখতে পাচ্ছেন র লিখি, তার স্পেস করলে কিন্তু রয় থেকে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? এরপরে যদি আমি লিখি আপনার বাংলা, হ্যাঁ, এখন স্পেস করি, দেখেন কোনো কিন্তু সমস্যা হচ্ছে না, আবার কিন্তু সুন্দর করেই দেখাচ্ছে। আমরা যদি লিখি আমাদের, আমাদের, হ্যাঁ, এবার আমি স্পেস করি তাহলে কিন্তু ঠিক মতো কাজ করতেছে, ঠিক আছে? এটা খুব সহজ একটা পন্থা, সহজ একটা ওয়েতে আমরা কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।